এই আমার বাবার জ্বর, আমার বাবার জ্বর নিও নাও, কি করছে কি করছে কিছুই কয় না তারা। ২০২৩ সালের ২৯ আগস্ট প্রতিদিনের মতো ঘুমিয়েছিলেন যুবক রহমতুল্লাহ। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। সাদা পোশাকে একদল ব্যক্তি র্যাব পরিচয়ে তুলে নিয়ে যান ওই যুবককে। এর পরপরই আঁধার নেমে আসে রহমতুল্লাহর জীবনে। মাঝখানে কেটে যায় একটি বছর। ছেলের সন্ধানে দিশেহারা পরিবার, পায়নি খোঁজ কেউ। কখন ফিরবেন তাও অনিশ্চিত। তবে সবাইকে অবাক করে ছেলে বাড়ি ফিরলেন ১ বছর ৪ মাস পর। জানালেন চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় অচেনা এলাকার একটি বাড়িতে। সেখানে ৯ মাস থাকার পর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে তাকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়। অনুপ্রবেশের দায়ে বাকি সময় কাটান ভারতের দমদম কারাগারে। সাজা শেষ হওয়ায় ভারত সরকার তাকে পুশব্যাক করে। জেল থেকে বের করছে, তারপরে বাংলাদেশে দিয়ে আজকে বাড়ি আইছি। বুকের মানিক নিখোঁজ হওয়ার পর একদিনও ঘুমোতে পারেননি রহমতুল্লাহর মা। অবশেষে ছেলে ফিরে আসায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। তাগো ধরে ধরে চোখের পানি কই কি বাবারে, আমার বাবারে কি করছে ওরা নিস নে বাবা, ওর নামে একটা অভিযোগও নাই, ওর নামে একটা রিপোর্টও নাই, মামলা না নাই, কিছুই নাই, ওর নামে কেস কাবারি কিচ্ছু নাই। তাও তারা মানলো না, কই জিজ্ঞাসাবাদ করে ছাইরা দিব ওই কই তাকে কত ধরছি, কোন দিন হয়ে গেছে গা ওই পাশ দিয়ে আমি দিনে দিলাম বাবারে পাইরা ধরে দিন। আমার ভাই নিখোঁজ হওয়ার পর আমরা র্যাব হেডকোয়ার্টার, র্যাব 1, র্যাব 4, ডিবি কার্যালয়, সাভার ডিবি অফিস, আমরা সব জায়গায় একবার না আমরা অনেকবার গিয়েছি। রোববার উদ্ধারের পর চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাকে স্বজনদের কাছে হস্তান্তর করে। গতকালকে রাত্রে আমার কাছ থেকে ফোন আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে যে রহমতুল্লাহ নামক এক লোককে পাওয়া গিয়েছে। সে ইন্ডিয়ায় ছিল, ইন্ডিয়া থেকে তাকে পুশব্যাক করা হয়েছে তার গার্ডিয়ানদের সংবাদ দেওয়ার জন্য। সে যে কোনো বিষয়ে এখন এই মুহূর্তে যদি সে নিরাপত্তা গঠিত কোনো বিষয় মনে করে যে নিরাপত্তা তার দরকার, আমরা তাকে যথাযথভাবে দায়িত্ব পালন করব নিরাপত্তা দেওয়ার স্বার্থে। ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন নির্যাতনের শিকার যেন আর কেউ না হয়, এমন প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। আমার বাবারে আমি বুককে নিব। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।